বাহালুল পাগলা আবার একদিন কারা নদীর কিনারায় বৈশা বৈশা হাতে একটা ছাড়া নিয়া, মাটির ছাড়া নিয়া এমন ঘর আগাচ্ছে। ঘর আগায় কয় কি জান্নাতে একটা ঘর বিক্রি করবো, কেউ কিনবা? কোথায় বিক্রি করবে? জান্নাতের ঘর বিক্রি করবে কে? বাহালুল পাগলা নদীর কিনারা দিয়া বাচ্চা, ওই সময়কালীন বাচ্চা হারুন রশিদ আর ওনার স্ত্রী জুবাইদা আসতেছে। বাচ্চা হারুন রশিদ ডাইকা বলে যে পাগলের মনে কি না খায়, ছাগলে কি না খায়, বইলা চলে গেল। পিছন থেকে মহিলা জুবাইদা, ওনার স্ত্রী, মেয়েদের মন একটু নরমই থাকে, ওনার একটু নরম লাগছে। ও ডাক দেখায়, বাহালুল ঘর কয় টাকা? আপনাদেরকে বোঝানোর জন্য বলি, কয় 1 টাকা। দে একটা ঘর কিনা নি। নাও। নিলাম ভ্যানিটি বাগে ভুইরা নিয়ে চলে গেল। রাত হয়ে গেল, বাসায় যায় ঘুম পড়লো। হঠাৎ করে গভীর রজনীতে বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। সূর্য নেমে আসছে, মানুষগুলা গরমেতে দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যাব কোথায়। দূরে দেখা যায় একটা সুন্দর একটা লাল সবুজের একুতির পাথর দিয়ে একটা ঘর তৈরি করা। বাচ্চা হারুন রশিদ দৌড়ায় চলে গেছে, যায় দেখে ওখানে একটু আশ্রয় নেওয়া যায় কিনা। যায় দেখে দারোয়ান দাঁড়ানো। এই দারোয়ান, আমাকে একটু অল্প সময়ের জন্য একটু বিশ্রামের জন্য জায়গা দাও। দারোয়ান ডাক দেখায়, মালিকের অনুমতি ছাড়া তো হবে না। কে ঘরের মালিক? ঘরের মালিকের নাম হলো জুবাইদা কন্যা সুবহান। ঘরের মালিকের নাম কি? সে তো আমার স্ত্রী। অনুমতি আনেন। এই অনুমতি আনতে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। কিছু কিছু স্বপ্ন আছে দেখবেন, সারা রাত দেখতে দেখতে এমন মনে করেন নদীর ঘাটে চলে আসি, ধন সম্পদ যা পাওয়ার টাইমে ওই সময় চলে আসে, আব্বা তো ডাক দেয় নাই বিবিকে আর কত সময় ঘুমাবো, এই স্বপ্ন ভাঙ্গা। আর ওই সময় কেমনটা লাগে, এই যে দেখতে দেখতে একদম স্বপ্ন দেখে মিষ্টি খাইতেছে ঘরে দেখি খেতা মুখের ভিতরে। স্বপ্ন তো অনেক কিছুই ঘটে কিনা। বাচ্চা হারুন রশিদ অবাক দৃষ্টিতে তাকায় আছে, মনটা মলিন হয়ে গেল। একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে সংসার করি, আমার স্ত্রী জুবাইদা জান্নাতে ঘর কিনে ফেলায়, আমি বা করলাম কি? সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। বললে সওয়াব হয় না গুনাহ হয়? বাচ্চা হারুন রশিদ ডাক দেখা, দিবি সত্য করে একটা কথা কও, আমার সংসারে খাইয়া খাইকা জান্নাতে ঘরটা কিনলা কবে? স্বামী, আপনি কি বলেন এইসব কথা? আমি জান্নাতে ঘর কিনতে যাবো কেমনে আবার? আরে না, তুমি হাসা কথাই বলো। কি আমল করো, এমন করো, কি আমল করো যে আমলে তোমার জান্নাতে ঘর হইছে? কোনো কিছু খোঁজ করে পায় না। পরে অনেক চিন্তা ভাবনা করার পর পরে খোঁজ করতে করতে বাচ্চা হারুন রশিদ বলে, স্ত্রী বলে, স্বামী আমার, আমি তো অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, পাইলাম না, কিন্তু ওই যে বাহালুল যে ঘর বিক্রি করতে চাইছিল, তো হ্যাঁ, তো ওই সময় তো আপনি চলে গেলেন হাসতে হাসতে, আমি কিন্তু ঘরটা কিনে ফেলছিলাম 1 টাকা দিয়া। বাচ্চা হারুন রশিদের বুঝতে আর বাকি নাই, খুঁজতে খুঁজতে চলে গেছে। বাহালুলে পাওয়া যায় কই? বাহালুলে পাওয়া যায় কোথায়? বাহালুলে খুঁজতে খুঁজতে পাইছে। পাওয়ার পর বলছে, বাহালুল, আগামীকাল ঘর বিক্রি করছিলি? হ্যাঁ। আমাকে একটা ঘর এখন দে। কয় টাকা নিবি বল। আপনি কি দিবেন? আমার রাজত্ব অর্ধেক দিয়া দিব। বাহালুল মাথা নিচু করা। ওইটা ডাক দেখায়, বাচ্চা অর্ধেক কেন, সম্পূর্ণ দিলে তো এখন দেওয়া সম্ভব না। ওই যার কাছে বায়না নিয়ে ঘর নিয়ে বিক্রি করছি, সে তো তার ঘর ফিরাই নিতে। সুবহানাল্লাহ। সে তো এখন আমার কাছে নাই, তখন শুধু পর্দা ছিল। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। চায়ের মধ্যে চিনি দিয়া ওরে গুলাইলে যেমন চিনির অস্তিত্ব থাকে না, দুনিয়ার জমিনে এমন আল্লাহর বান্দা আছে, ওরে দেখতে গরিব কৃষক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ও রাতের গভীরে রজনীতে উঠিয়া ওরে চেয়ারম্যানের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, ওরে অফিস আদালতের দরজা বন্ধ, ও তখন গভীর রজনীতে ডাকে আর মাওলার ডাক দেখায়, আল্লাহ এখানে আর কেউ নাই, তুমি আর আমি।
এ মসজিদে ইমামতি করতে গেলে মাওলানা হওয়া লাগে, কোরআন শরীফ সহি শুদ্ধ হওয়া লাগে, ওরে পীর হইতে গেলেও আলেম হওয়া লাগে, না হলেও কাফিয়া শরবে কাবন্ত পড়া লাগে। কিন্তু আল্লাহ ওলির খাতায় নাম লিখতে হলে বেশি কিছু লাগে না, ওরে মাত্র চোখের পানি হালাল খাবার হইলে মাওলার ওলির খাতায় নাম লিখা যায়।